আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো ভাই প্রো লেভেলের খেলোয়াড়। তো আজকে আমাকে একটু হেল্প বলেন করবেন ভাই, আরকি। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমরা শুরু করছি। ১ম এ আজকে রাকিব ভাই আমি ধরেন যেহেতু এটা একটা কি মানে এতদিন আমি এই কাজ করতে পারি নাই। পরীক্ষা ছিল যার কারণে তো এখন সব ঝামেলা শেষ আমার বলতে গেলে। তো এখন ধরেন আমি নতুনভাবে আবার সেটআপ করতে চাচ্ছি আরকি। একদম বেসিক থেকে। তো আজকে আমি হচ্ছে আপনার শুরু করব। এই একে মানে এই ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে নিয়ে আরকি। ধাপে, ধাপে মানে সামনে যাবো আরকি বুঝছেন? জি, জি, তো এখন আমি ধরেন একটা Pantheon দিয়ে একটা এই ওয়েবসাইট তৈরি করব। তো এটার জন্য হেল্প করবেন আমাকে আরকি। ইনশাল্লাহ। আচ্ছা। তো এই যে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে কিনা আমি টের পাচ্ছি না। এখানে শুধু আপনার ছবি দেখা যাচ্ছে। ও সরি আমি স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি তাহলে। জি, এখন এখন ঠিক আছে। এখন আশা করি মনে হয় দেখতে পাচ্ছেন। জি, দেখা যাচ্ছে। ওকে, আপনি এই যে কিন্তু সার্চ দিছেন, এটার মধ্যে প্রবেশ করেন। হ্যাঁ, ধরেন এটা- এই ১ম এ যেটা আসবে এই হ্যাঁ, এটা সার্চ করার পরে PANTHEON এটা লিখার হ্যাঁ, পরেই এভাবে চলে আসার পরে এখানে ক্লিক করতে হবে না? হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। যাই হোক। এখন আমরা কি গেট স্টার্ট এ দিলে ভাই একটা অপশন আসে না। এটা কারণটা কি? আগে তো চলে আসতো। গেট স্টার্টে দিলে এখন হবে না। এখানে মূলত আপনার অ্যাকাউন্টটা করতে গেলে ওই যে একটা ম্যান আইকন আছে দেখেন কন্টাক্ট আছে বাম পাশে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এটা মানে প্রবলেমে পড়ছিলাম। এটা আরেকজনে ধরেন চায়না থেকে আমার সাথে একজন এড হয়েছিল। তো চায়না থেকে ও কিন্তু গেট স্টার এ ক্লিক করলে হয়ে গেল। এটা রিজিয়ন আছে মানে ওদের ইউনাইটেড স্টেটস ইউরোপিয়ান যে ইয়েগুলা ওগুলা তো হবে ইয়েস, আমাদের। ইয়েস। তো আপনারা যাদের এটাও আমি একটা জিনিসটা মানে এটাও একটা কিন্তু ভাই শেখার বিষয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই শেখার বিষয়। হ্যাঁ, আগে মানে সবার জন্য ফ্রি ছিল। উনি চায়না থেকে আমার সাথে এড হইছে। উনি স্ক্রিন শেয়ার করে এটা করলো কিন্তু উনার এটা হয়ে গেল গেট স্টারে। কিন্তু আমাদের হচ্ছে আমি যতবার দেই মানে কেমন অপশন আসেই না। দেখেন আমি এই অপশনটা দেই। এখানে ক্লিক করলে কেমন হ্যাঁ, আসে দেখেন। মানে এই যে প্লিজ রিকোয়েস্ট অ্যান ইনভাইট ফ্রম দা পার্টনার অর এই এখনো এজেন্সি হয় না আমাদের। ফ্রম ইন দা হ্যাঁ, এটা হচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে আমরা এই যে এই কনট্যাক্ট আছেও দিব না। আমরা এই যে এই বাংলাদেশ থেকে এই যে এখানে ঠিক আছে? এখন আর কি এটা হ্যাঁ, এখানে স্ক্রিনটা অফ হয়ে গেছে ভাই। হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে। এবার দেখা যাচ্ছে? হুম, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি। এই তো এইখানে ক্লিক করতে হবে ধরেন। এখানে ক্লিক করলে ওই জিনিসটা মানে লগইন করার অপশনটা আসে। এই আরকি। তো এটা যারা প্রবলেমে যারা বাহিরে কান্ট্রিতে আছেন তারা অবশ্যই ওই গেট স্টারে ক্লিক করলে হবে। যারা বাংলাদেশে আছেন আমি মনে করি আমি যেভাবে করতেছি এভাবে করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে না রাকিব ভাই? কানেক্ট উইথ গুগল এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখন অবশ্যই এই জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে এটা তো লগইন আছে আমাদের। তো এখানে কানেক্ট উইথ গুগল এ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। হুম, তো এখন এখানে এই এটা হচ্ছে যে আমাদের যে জিমেইল মানে আছিল ওইটা তো এখানে শো করছে না? এখন এখানে এটা মূলত এখন আপনি যেটা করতেছেন এটা হচ্ছে প্যান্থিয়নের একটা অ্যাকাউন্ট আরকি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন Pantheon এই প্যান্থিয়ন করতে ওয়ার্ডপ্রেস হবে। আরকি। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট। ওয়েবসাইট পরে এখন এটা হচ্ছে প্যান্থিয়ন আলাদা একটা এদের মানে প্যানেল। তো এখানে আগে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে এরপরে আমরা মানে তারপর সাইট ক্রিয়েট করব। তারপরে আমরা আস্তে, আস্তে আরকি জি, আগাবো। জি। আচ্ছা। এখানে এখন আপনার নাম দেন, নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট। আর নামের ক্ষেত্রে যদি মানে একদম কিছু একটা ডিটেইলস মানে শর্টকাটে বুঝিয়ে দিতেন। কিভাবে দিলে কি হয়? নাম এখানে আপনার নাম দেয়া লাগবে। এখানে মূলত এটা অ্যাকাউন্ট, এটা তো আমরা ওয়েবসাইট না, এটা মূলত একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপরেও মানে আমি এখানে আপনাকে প্রশ্ন করলাম এই কারণে যাতে অনেকের কনফিউজ থাকে ধরেন। জি, জি। এখানে বলছে আপনার ইওর ফার্স্ট নেম, ইওর লাস্ট নেম। এখানে নিজের নামই দিতে বলছে মূলত। বুঝছেন? এমডি। হ্যাঁ, এভাবে লিখলে এমডি।
দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করে ইয়ে করব। আমি ধরেন লাস্ট নেম তাহলে এখানে আমার নাম দিয়ে দিই। মামুন। তো এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে এই সিলেক্ট ইউর কান্ট্রি দিতে বলছে। তো এটা কি দেওয়া যায়? বাংলাদেশ দিব? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই বাংলাদেশ দিবেন। আর যদি ভাই বাইরের রাষ্ট্রে হয়, যারা বাইরের রাষ্ট্রে চায় না বিভিন্ন সেটা তারা ওইভাবেই দিবে। হ্যাঁ, ওই কান্ট্রিতে দিবেন অবশ্যই। তো যারা ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এখানে ইয়েস দিব, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস দিয়ে তারপরে আই এগ্রি টু পার্টনার এখানে ক্লিক করে দেন আপনারা কন্টিনিউ করবেন। তো আমরা কিন্তু একটা কি প্যান্থিয়ন ডটের আইও অ্যাকাউন্ট করতেছি। অ্যাকাউন্ট করার পরে আমরা ওয়েবসাইট ইনশাল্লাহ তৈরি করে ফেলবো। তো এটা কিন্তু আমাদের এই একটু লোড নিবে এখানে। তো অপেক্ষা করতে হবে। আচ্ছা, যাই হোক, এমন একটা অপশন চলে আসার পরে এখন আপনাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এই যে সাইটে ক্লিক করলেও হবে। ঠিক আছে না ভাই? হুম। হ্যাঁ, তারপরে এই যে ক্রিয়েটেড এটা ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে ক্লিক করবো না? হুম, অথবা এখানেও ক্লিক করলে মনে হয় হবে। জি। আচ্ছা, এখানেও ক্লিক করলে পারবেন। তো অনেক সিস্টেম আছে। আসলে এগুলো ঘাটাঘাটির এখন জন্য ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেস ক্লিক হ্যাঁ, করে আমরা যেহেতু এখন ওয়ার্ডপ্রেস করব, এজন্য এই ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করে দিব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে লোডিং ড্যাশবোর্ড, এটা একটু এখন কিন্তু আমাদের এটাই তো আমাদের ভাই এই ওয়েবসাইট তৈরি করার পালা এখন, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের ওয়েবসাইটের নামের ক্ষেত্রে যদি একটু ছোট্ট খাটো মানে ডিটেলস বলতেন, যাদের মনে কনফিউজ থাকে। বুঝতে পারছি। এটা মূলত আমরা যে রিলেটেড কাজ করি ওই রিলেটেড দেওয়াই ভালো। যেমন আমরা ট্র্যাকিং এর যেহেতু কাজ করব, তো সেক্ষেত্রে আপনি ট্র্যাকিং রিলেটেড কিছু একটা দিতে পারেন। যেমন হ্যাঁ, ওয়েব তো ট্র্যাকিং, অথবা আপনার মন মতো একটা এরকম রিলেটেড একটা দেন। হ্যাঁ, যদি কোনো শপের ইয়া হয়, শপও দিতে পারেন হ্যাঁ, যেহেতু আমরা শপের অথবা অর্গানিক শপ। ক্যাটাগরিটা ঠিক রাখা মানে এটা একটা ভালো জিনিস আরকি। যেমন ধরেন হ্যাঁ, আমি এখানে এখানে কি দিয়েছি দেখেন। আমি Google Tag Manager দিছি এই মামুন অ্যানালিটিক্স বিডি, আমি এটা দিছি। জি। তো সেক্ষেত্রে আমি এখন এই কন্টেইনারে আমার কি আছে দেখেন তো? কন্টেইনারে এই মামুন অ্যানালিটিক্স বিডি। তো আমি এটাই দেই। ঠিক আছে? না, এটাও দিতে পারেন। যেহেতু ট্র্যাকিং এর কাজে মূলত আমার আচ্ছা, এটার নাম যে কেউ দিতে পারে, তবে নামের ক্ষেত্রেই আছে যে সেম নাম হলে আবার হবে না, বুঝছেন? এখানেও একটু স্ট্রং কিছু কোড দেওয়া লাগে আর কি। মামুন অ্যানালিটিক্স বিডি। মামুন অ্যানালিটিক্স বিডি। আচ্ছা, আমি এর শর্টকাটে মানে লিখতে যাচ্ছি না। তো জাস্ট আমি এখানে এটা দিয়ে দিই। মামুন অ্যানালিটিক্স বিডি। ধরেন তারপরে এখানে এগুলো তো এভাবেই থাকবে না? ইউনিট টেস্টেরই থাকবে না? জি, জি। হুম, তারপরে এই কন্টিনিউ ক্লিক করব। তো এই তো আমাদের কিন্তু হয়ে গেল। তো নামটা না নিলে অন্য অপশন আসতে পারে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নামটা না নিলে কিন্তু এই সামনে যাইতে পারবেন না। তো এখানে রেড দেখাইতে পারে। তো আমি যেহেতু আমার নামটা সঠিক হইছে, মানে এই নামে কোনো ইয়া নাই, সেক্ষেত্রে নিয়ে নিছে। জি। তো অবশ্যই আপনার যদি নাম না নেয়, তো আপনার একটু মানে কিছু ওইখানে কোড লাগাই দিলে হবে, যদি নাম ইয়ে না হয় দেখা যাবে অথবা যে 1 2 কিছু একটা 3 আপনার মোবাইল নাম্বারের লাস্ট সংখ্যা দিয়ে দিলেন। অথবা এমন একটা নাম চুজ করবেন যেটা মানে এখনো পর্যন্ত কেউ অ্যাকাউন্ট করে নাই। তো এভাবে করার চেষ্টা করবেন আরকি। তো আচ্ছা, যাই হোক, এখানে আসলে নেটের উপরে নির্ভর করবে। সময় সিএনএস লাগবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু লোড নিবে। তো লোড নিতে, নিতে ভাই কিছু পরামর্শ দিতেন যদি, মানে যেহেতু আমরা এটা কেন তৈরি করতেছি, আমরা যেহেতু এই ট্যাগ ম্যানেজারে কাজ করব, হ্যাঁ? সেক্ষেত্রে মানে একটু ডিটেইলস এটা লোডিং হতে, হতে আপনি কিছু কথাবার্তা বলেন। কথা আর কি, মানে যেহেতু আমরা ফ্রিতে বিল্ডিং এর কাজ করি। ফ্রিতে আমরা প্র্যাকটিস করার জন্য, অথবা এই আরেকটা হচ্ছে যে আপনার ধরেন কিনে যারা প্র্যাকটিস করে, মানে কোনটা ভালো? ১ম অবস্থায় মানে কি করা? যদি এগুলো একটু বলতেন। তো এটা তো আসলে কাজের উপর নির্ভর করে যে আপনি কি রিলেটেড কাজ করতে যাচ্ছেন। যেমন আমরা ট্র্যাকিং যেহেতু ইয়ে করি,
তো হ্যাঁ, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ট্যাগ ম্যানেজার দিয়ে যদি যেকোনো কাজ করতে চাই, সর্বপ্রথম আমাদের এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের একটা ইন্টিগ্রেশন অথবা কানেক্ট করতে হবে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের একটা ১ম কাজ থাকে। আমার ওয়েবসাইট রেডি হওয়ার পর যখন আমরা কাজ শুরু করবো আরকি। বুঝছেন? তো এরকম একটা থাকে। তো তারপর আমরা ওই আ যেভাবে ট্যাগ ম্যানেজার অনেকগুলা উপায় আছে, সেগুলো আমরা ধাপে, ধাপে দেখব। তো সেই অনুযায়ী আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেন আমরা যে কাজ করব সেই রিলেটেড কাজের দিকে হ্যাঁ, অগ্রসর প্রথম হব। অবস্থায় আমি মনে করি ধরেন এই এই ওয়ার্ডপ্রেস মানে প্রথমে এটা ফ্রিতে একটা তৈরি করে দেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আরকি, এটাই আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ফ্রিতে এটা কাজ হ্যাঁ, করা যায়। আরেকটা কথা ভাই, এখানে অনেক সময় যে সময় আমরা জিটিএম কানেক্ট করে ফেসবুক পিক্সেল সেটআপ করি, তখন কিন্তু আমরা কি করি ওই এই ডাটা পাঠাই। কিন্তু ডাটা অনেক সময় কি মিস্টেক হয়ে যায়, যায় না। তো হ্যাঁ, ফ্রিতে হওয়ার কারণে কিছু অনেক প্রবলেম হয়। তো বিভিন্ন প্রবলেম হয়। হ্যাঁ, থিমের কারণে অনেক সময় সেই যেহেতু ক্ষেত্রে ফ্রি মানে কি থিম করা? আমরা ইউজ করি। হ্যাঁ। সেই ক্ষেত্রে মানে কি করা উচিত একটু বলতেন? সেক্ষেত্রে আসলে মানে বিভিন্ন উপায়ে আছে। দেখা যায় যে আমরা যদি অনেক সময় থিমের প্রবলেম থাকে। দেখা হ্যাঁ, যায় যে সব থিমে একভাবে কাজ করা না। যে একটা থিম নিয়ে আমরা কাজ করতেছি, যে ওইটাতে ডাটা মিসম্যাচ হচ্ছে অথবা ডাটা মানে আসতিছে না, ডাটা লেয়ারে শো হচ্ছে না। এরকম বিভিন্ন প্রবলেম হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি ওই থিমটা চেঞ্জ করি, দেখা যায় ওটা ঠিক হয়। অনেক সময় আবার টেমপ্লেটেরও সমস্যা হয়। বুঝছেন? তো এই বিষয় যেহেতু ফ্রি তো দেখা যাবে একটাতে না হলে আরেকটা দিয়ে ট্রাই এভাবে আরকি চালায় নিতে হবে। বুঝছেন? মানে একটা না একটাতে হবে। এভাবে করলে হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তার জন্য তো। ধন্যবাদ আপনাকে অনেক পরামর্শ দেওয়ার জন্য। আর কাজ সম্পূর্ণ করা যাবে। আমাদের যে ওকে, যতটুকু ওকে আমরা সময় নষ্ট না করি। জি, আমাদের ধরেন হয়ে আমরা গেছে। ধাপে, ধাপে আগাই। যেহেতু এটা এই ১ম এ কিন্তু এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হতে, হতে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো সময় নেওয়ার পরে কিন্তু আপনার এটা হবে। তো আমরা অনেক কথাবার্তা বললাম। এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো কথা। তো এখন আমরা কি করব? এটা কমপ্লিট হওয়ার পরে এই ভিজিট টু Pantheon সাইট ড্যাশবোর্ড আমরা ক্লিক করে দিব। তারপরে কি আসছে আমরা সেটাই দেখব। ওকে? এটা লোডিং ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন। আসলে ভিডিওটা উদ্দেশ্য তৈরি করা যাতে সবার অনেকেই প্রবলেমে পড়ে মানে যারা নতুন ধরেন মানে বুঝে না মানে দু একটা ক্লাস করছে তাদের কিন্তু এটা একটা প্রবলেম। হুম, এই জন্য কিন্তু আমি একদম সুন্দরভাবে ডিটেলস গুলো বলতেছি আর কি। জি। আর এখন তো এই প্রবলেমটা হওয়ার কারণে অনেকে আবার অ্যাকাউন্টও করতে পারতেছে না। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ ভাই আমি নিজে করতে পারছিলাম। অথচ আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। কিন্তু তারপর নিজে, নিজে একটু মানে ঘোরাফেরা করে দেখি এটাতে ক্লিক করলাম এটাতে। ওগুলো কিন্তু হয়ে গেল। কিন্তু আমার সাথে চায়নাতে আমি বললাম যে, "ভাই আপনারটা হচ্ছে আমারটা হচ্ছে না। আপনি কোন জায়গায় তাহলে?" উনি বলছে কয়, "আমি চায়নাতে আছি।" আচ্ছা, পরে আচ্ছা। উনি আমাকে বলল ভাই ভিপিএন কানেক্ট করে করতে পারেন। আপনারা চাইলে এটাও করতে পারেন। ভিপিএন কানেক্ট করলেও কিন্তু হবে। এটা আমার একটা গুড পরামর্শ। জি, জি। আচ্ছা যাই হোক আমরা আর ওদিকে না যাই। আমরা এখন কি করতে পারি রাকিব ভাই? এখন যেহেতু এখন ওই আমরা যে আপনার এখানে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট লেখা আছে বাম পাশে দেখুন। সাইট অ্যাডমিন এর পাশে। এই তো হ্যাঁ, এই তো এখানে দেখতে পাচ্ছেন। দরকার হলে যারা করবেন তারা একদম দেখে, দেখে ভিডিওটা করবেন। এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ। তো এটা এখানে রাকিব ভাই কি দেওয়া যায়? এটাই থাকবে ইংলিশ। এখানে আপনি হ্যাঁ, ইংলিশ দিবেন। হ্যাঁ, এখানে ইংলিশে বাংলা বাংলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু আমরা ইংলিশে সব কাজই আপনি করব। যেহেতু আমরা ইংরেজিতে সব করব তো কন্টিনিউ। তো এখন এইখানে কিন্তু একটা ভাই মানে এই ভালো পরামর্শ দিতে হবে যেহেতু আমরা টেক ম্যানেজার দিয়ে কাজ করব দেখেন জি, জি। সাইট টাইটেল একটা হচ্ছে ইউজার নেম হ্যাঁ আরেকটা হচ্ছে হুম। ইমেল এখন সাইট টাইটেলটা কি নামে দিলে ভালো হয় সেটা যদি বলতেন একটু ছোট করে সংক্ষেপে। এর ক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্টতা নাই। তারপরেও আ আমাদের এই ট্র্যাকিং রিলেটেড এ একটা নাম দেয়াটা ভালো। যেহেতু আমরা এই রিলেটেড এ কাজ হ্যাঁ করি। অথবা বিভিন্ন শপ রিলেটেড ও দিতে পারেন। হ্যাঁ আমি যেহেতু ধরেন আমি টেক ম্যানেজারে কি দিছি এখানে এই মামুন ওয়েব অ্যানালিটিক্স বিডি তো আমি কি এটা দিতে পারি দেখি নাই না। হ্যাঁ, অবশ্যই দিতে পারেন, সমস্যা নেই। তবে এটার সাথে ওইটার সম্পর্ক না। তারপরেও আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। যেহেতু আপনি প্যান্থিয়ন এর নামও ওইটাই দিছেন। তো রিলেটেড থাকাটা সবচেয়ে ভালো যে ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ ধরেন তাহলে আমার যেহেতু কপি করা আছে আমি এটাই পেস্ট করে দিলাম। তারপর ইউজার নেমের ক্ষেত্রে মানে এটা কি দেওয়া যায় ইউজার নেমটা? এখানে আপনার নেম দিতে হবে এবং পাশাপাশি আপনার ওই কিছু কোড দিতে হবে। বুঝছেন? ইউজার নেমের ক্ষেত্রে আরকি। ধরেন আমি যেমন আমি আমার
আর মামুন 1 2 3 এভাবে একটা দিয়ে দিলাম আরকি। আর পাসওয়ার্ড যেটা দিছি এটাই থাক নাকি আমি আর পাসওয়ার্ডটা একটু স্ট্রং, এই পাসওয়ার্ডটা মনে রাখিয়েন। পরবর্তীতে যখন আপনার অন্য পিসি অথবা এটা লগ আউট হয়ে যাবে তখন কিন্তু আমরা পাসওয়ার্ড এই তারপরে ইউজার নেম ইমেল এগুলো প্রয়োজন হবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তো এক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে এবং যেটা মনে থাকবে ওইরকম একটা পাসওয়ার্ড দেন যাতে স্ট্রং। আচ্ছা, আমাদেরকে যেটা দিছে এটাই থাক। যেহেতু আমরা এটা ফ্রিতেই তৈরি করতেছি। এটা তো এটা আলাদা দিছে পাসওয়ার্ড। ওনারা বোঝাইছে যে আসলে এটা স্ট্রং, কিন্তু আপনার এটা তো নাম মনে থাকতে পারে, তাই না? তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনার নেম দিলেন, তারপরে আপনার কিছু না, কোড এটা দিলেন। আমি কপি করে রেখে দিলাম ধরেন। এখন হ্যাঁ যেটা হ্যাঁ, আছে। সেটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এটা যেহেতু সবাই দেখে ফেলছে একটু চেঞ্জ করে দিচ্ছি। নাহলে তো অনেকে আবার এভাবে তো সার্চ হ্যাঁ, করে ঢুকে যাইতে পারবো। সমস্যা। আচ্ছা, আমি এটা তাহলে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আপনি এটা ইয়ে করতে পারবেন, আপনি ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন চলে আসলাম। পাসওয়ার্ডটা আমি একটু স্ট্রং করে দিছি আরো। তো আপনাদের যেটা দিবে ওইটাও যদি দিতে চান তাহলে সেটাও পারবেন। সমস্যা নেই। তো এখানে ইমেল মানে এই প্যান্থিয়ন মানে এই আপনার আচ্ছা ভাইয়া আরেকটা কথা হচ্ছে ধরেন এই একটা ইমেল দিয়ে জিমেইল দিয়ে মানে এই কয়টা ইয়া করা যাবে? এই ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে? এটা কোনো কি মানে লিমিট আছে কিনা? এটা মূলত আগে এটার ইয়ে ছিল না, তবে এখন আমি শুনেছি যে ২ টার বেশি করা যায় না পেনশন অ্যাকাউন্ট, হ্যাঁ, বুঝছেন? আমি মনে করি তবে যে যারা ভালোভাবে কাজ করতে চায় না একটাই করা ভালো। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক না ভাই? হ্যাঁ, এটা হলেই এনাফ। সব ইয়া দেখা যাবে আপনার প্রয়োজন হলে আপনি ওই চেঞ্জ করা যায়। টেমপ্লেট চেঞ্জ করে আলাদা, আলাদা কাজ করতে পারবেন। তো যদি কখনো এটা সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয় তো, তাহলে আপনি আলাদা ওই Pantheon অ্যাকাউন্ট দিয়ে আলাদা একটা সাইট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা যাই হোক এখন ইমেলটা দিব। ইমেলটা দেওয়ার জন্য ও, তো আমার এই ইমেলটা দিতে চাচ্ছি ধরেন। এই ইমেলটা এটা এখান থেকে কপি করা যায় না? ওইটা কপি মেবি হয় না, আপনি দেখেন। এটা কিভাবে কপি করা যায়? এটা আমি একটু দেখি। আচ্ছা, ইমেইলটা দিয়ে দেন আপনি যে বুদ্ধি পাইছি ভাই। এই তো। তো আপনার একটা নিউ ট্যাব নিয়ে মানে যেটা থাকবে ওইটা এখান থেকে এই যে কপি করলে হয়ে যাবে। মানে আর কষ্ট করে লেখা লাগলো না আরকি এই। তো এটা আবার নিউ ট্যাবটা কেটে দিবেন। জাস্ট এখানে চলে আসবেন। তারপরে এখানে ইমেল, ইমেলটা বসাই দিলেন। তো জাস্ট বসিয়ে দেওয়ার পরে এখানে এটা না দিয়ে ভালো নাকি? কোনটা? এই যে এখানে ক্লিক। হ্যাঁ, এইখানে ক্লিক দিয়ে দেন, ওইটা সমস্যা যাতে না হয়। সার্চ দিয়ে খুঁজে দিলে। আচ্ছা, দিলে দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিলাম। দেখি কি আসে। ইনস্টল ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। তো আমরা কিন্তু এভাবে করে ফেললাম দেখতে পাচ্ছেন। এই যে এখন চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন। তাহলে কোনো সময় আর মানে ভুলে গেলেও এটা মনে রাখবে আরকি। তো নেভার দিবেন না, সেভে রাখবেন এটা। তো ওই যে মামুন 1 2 3 দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা। এটা হচ্ছে আমাদের কি এই মানে ওয়েবসাইটে ঢোকার ইয়ে আরকি। ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা এটাকে ইয়ে করে দিলাম, সেভ করে রেখে দিলাম। তো লগইন এ ক্লিক করতে হবে এখন না? জি। এই যে সাকসেস দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রপারলি হইছে। তো আমরা এখন লগইন এ ক্লিক করব। তো লগইন এ ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো রিমেম্বার মি এটা দিয়ে রাখলে মানে যেকোনো সময় যদি আপনি এখানে প্রবেশ করতে চান তো আপনাকে পাসওয়ার্ডটা মনে করে দিবে আরকি। এটাই তো এটা মনে হয়। জি। হ্যাঁ, রিমেম্বার মি আমি এটা দিয়ে জাস্ট লগইন করে দিয়ে দিব। আর সেক্ষেত্রে আপনারা আপনাদের এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আমি মনে করি যে আপনার সবসময় কি করবেন? কাজ করার আগে যেটা করবেন যেহেতু ভালোভাবে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে এগুলো আপনার মনে থাকবে না। যে সময় ক্রিয়েট করবেন, এগুলো ডকুমেন্ট গুলো আপনারা সুন্দর করে এই পারলে নোটপ্যাডে অথবা এই ইয়াতে Google শিটে আপনারা এগুলো মানে কপি করে রেখে দিতে পারেন। ঠিক না ভাই? এটা একটা গুড পরামর্শ কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা হ্যাঁ। মনে না রাখলে দেখা যাবে পরবর্তীতে অনেক আবার সময় একটা এটা মনে থাকবে না। তারপর আপনি কিন্তু অনেক প্রবলেম পড়বেন। আবার খুলতে হবে। সেক্ষেত্রে অনেক ঝামেলা। তো একটা Gmail দিয়ে আপনারা ২ টা ক্রিয়েট করবেন। আমি মনে করি একটাই ক্রিয়েট করে সুন্দর একটা করলেই এনাফ। ওই বললাম না যে Pantheon অ্যাকাউন্ট আমরা একটা করব, বেশি, কিন্তু সাইট আমরা ২ বেশি টা করতে কিছু পারব। করা ভাই যেকোনো অতিরিক্ত কিছু ভালো না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সবসময় আমরা যেহেতু ভালোভাবে কাজ করতে গেলে অল্পের আপনি মধ্যেই সুন্দরভাবে সমাধান কাজ করতে করবেন, আপনি প্রবলেমে পড়বেন না। আর কাজ করার আগে আরো অনেক পরামর্শ আছে যে আমরা ওদিকে যাব না। আমরা আগে এই ওয়েবসাইটের থিম এবং এগুলো অনেক কিছু আছে এগুলো ইনস্টল করতে হবে। সেজন্য আমরা কথা বাড়াচ্ছি না। এখন আমাদের এরকম আসার পরে আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে
এটার মধ্যে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমাদের কিন্তু অনেক প্লাগইন ইনস্টল করতে হবে, ঠিক না? জি, প্রথমে হ্যাঁ, আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের একটা থিম ইয়ে করতে হবে, হ্যাঁ। থিম ইনস্টল করতে হবে। থিমটা আমরা এই কোনখানে আমরা অ্যাপিয়ারেন্স এ যাব, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে ওখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে থিমে ক্লিক করব না? হ্যাঁ, হ্যাঁ, আপনার এখানে ক্লিক করলে দেখবেন এখানে কার্সর রাখলে এখানে থিম আসবে। তারপরে এই থিমে ক্লিক করে দিবেন। থিমে ক্লিক করার পরে এখানে এই তো এখানে আমাদের অনেকগুলো থিম পাবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা ভালো কাজ করে, হ্যাঁ, এখানে আপনি সার্চ দেন, অ্যাস্ট্রা লিখে সার্চ দেন দেখি। জি, ASTRA। এ এস টি ও আর এখানে নাই। এইটা এখানে নাই। আপনার ওই যে এড থিমে ক্লিক করতে হবে। আচ্ছা এখানে নাই। তো ওই যে বাম দিকে উপরে এড থিম লেখা আছে। এর উপরের দিকে। আচ্ছা এইখানে। হ্যাঁ। হ্যাঁ, এখানে নাই। তো এটা আমাদের কি করতে হবে? এই যে এড থিমে ক্লিক করতে হবে। তো এগুলো কিন্তু ছোটখাটো প্রবলেমে আপনারা পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে ভিডিও দেখবেন। ঠিক আছে? এখানে আপনি সার্চ দেন। তো ওই যে নিচের দিকে বাম দিকে দেখা যাচ্ছে এক্সট্রা এখানে এএস আছে। TRA। জি TRA এক্সট্রা। টি আর এ হ্যাঁ, এই তো চলে আসছে। আপনারা এটা জি, বাম দিকে যেটা আছে ওইটা আপনি ক্লিক করেন। হ্যাঁ, তো এটা ১ম এ ইয়ে করতে হবে। তারপরে এই যে এটা ইনস্টল করতে হবে। এটা অবশ্যই এখানে লিখবেন। তো আমরা সেটআপ করতেছি। তো এখন আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে না? জি। তো আমরা অ্যাক্টিভ করে দিলাম। আসলে আপনি এই কাজগুলো নিয়ে যত ঘাটাঘাটি করবেন, আপনি কিন্তু তত এক্সপার্ট হবেন। আচ্ছা যাই হোক। তো আমরা কিন্তু এখন এই কি করলাম? এটা ওয়ার্ডপ্রেসে আমরা এই থিমটা ইনস্টল করলাম। তারপরে এখন আমাদের আরেকটা কি করতে হবে? প্লাগইন ইউজ করতে হবে না? ভাই? জি ভাই, হ্যাঁ। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? প্লাগইন ইউজ করতে হবে না? প্লাগইন না, আমাদের মূলত এখানে এখন একটা টেমপ্লেট ইয়ে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্লাগইনই মূলত। প্লাগইনে গেলে দেখতে পাবেন। প্লাগ ওই যে আপনার উপরে দেখা যাচ্ছে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট উপরে দেখেন। কোথায়? ও আচ্ছা উপরের এখানে? দিকে আপনার মাউসটা। ও আচ্ছা হ্যাঁ, এখানে। হ্যাঁ, আচ্ছা ওইখানে ক্লিক। তো লেটস গেট স্টার্ট উইথ স্টার টেমপ্লেট। এখানে আমাদের ১ম এ আমরা থিম ইনস্টল করলাম না? জি। হ্যাঁ, এখন আমরা টেমপ্লেট মানে একটা কিছু ধরেন আপনারা যারা Canva এডিট করেন মানে Canva তে অনেক কিছু টেমপ্লেট তৈরি করা থাকে। সবকিছু জাস্ট আপনারা শুধু কাস্টমাইজ করেন এরকম আরকি। তো ওয়েবসাইটে সবকিছু তৈরি করা থাকবে। আপনার জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এটাই আরকি। এটা মূলত আসলে টেমপ্লেটটা হচ্ছে যেমন আমরা থিমটা ইউজ করছি, এটা মনে করেন একটা ঘর। আর এই টেমপ্লেট হচ্ছে এর মধ্যে যে আসবাবপত্র থাকে, এগুলো হচ্ছে ওই টেমপ্লেটে আচ্ছা, কাজ করে। তো এই যে চলে আসলো। তো আমরা এখন এখানে ক্লিক করব না? বিল্ড উইথ টেমপ্লেট ডান পাশে যেটা আছে এটাতে ক্লিক। এটা না? হ্যাঁ, হ্যাঁ, আর এই যে তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা কি করব? ইলিমিনেটর। এলিমেন্টর আমরা এটাতে ক্লিক করব না। আমরা ২য় নাম্বার এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে চলে আসলো প্রপারলি। তো জি। এখন কি করতে হবে? এখন আমাদের এখন এখান থেকে আমাদের একটা টেমপ্লেট আর কি চুজ করতে হবে। যেমন আমরা সবাই মানে সর্বপ্রথম আমরা এই যে এটা নিয়ে কাজ করেছিলাম ডিএনকে যেটা, বুঝছেন? আপনি এটাও নিতে পারেন অথবা অর্গানিক একটা ইয়ে আছে দেখেন নিচের দিকে, আরে অথবা সার্চ দিলে দিতে পারেন। আচ্ছা ভাইয়া এটা কই গেল গা? এটা আবার কেমনে গেল? দেখো ড্যাশবোর্ড। এই লেটেস্ট এখানে ক্লিক করেন। লেটস স্টার্ট। তো ওই এআই দিছেন, এটা তো মূলত ইয়ে দিতে হতো। ওরে আবার চলে আচ্ছা ওরে সমস্যা নেই, এই যে ডান পাশে হ্যাঁ, হ্যাঁ আবার বিল্ড উইথ যদি টেমপ্লেট। এভাবে কোনো সময় ভুল হয় এভাবে করবে না। এটা যাচ্ছে না কেন এটা?
এটা থাক, সমস্যা নাই। আপনি এখানে যে নিচের দিকে আসেন, অথবা এখানে আপনি সার্চ দেন, অর্গানিক লিখে সার্চ দেন, লিখে আসে কিনা এটা। এখানে হ্যাঁ, অর্গানিক না? জি, অর্গানিক। এগুলো নিয়েও আমরা করতে পারবো, সমস্যা নাই। তবে ওইটা একটু ভালো আমাদের কাছে। যেহেতু সবাই ওটা নিয়ে কাজ করছে, এটা দিয়ে। নিচের দিকে দেখেন তো। এই তো আসছে, আর আসছে। এটা আর কি হ্যাঁ, অর্গানিক। এইটা। জি। এটা হ্যাঁ, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটা ইনস্টল। এখানে ক্লিক করবেন। হুম। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করলাম। কন্টিনিউ চাপেন, কিছু করতে হবে না এখানে। মাউসটা আমার সমস্যা করছে। তো এগুলো চাইলে আপনার ফন্ট এগুলা কালার কাস্টমাইজ করতে পারেন। তো আমরা এগুলো কিছুই করতে চাচ্ছি না। তো জাস্ট আমরা কন্টিনিউ। প্রয়োজন হবে না। মাউসটা আমার সমস্যা করতেছে। হুম। হ্যাঁ, তারপরে এখানে আমরা কন্টিনিউ করবো এখন। এখানে এখানে পেজ বিল্ডার যা আছে থাক, আপনি নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে কি। এখানে মূলত আমরা পেজ বিল্ডার ইয়ে করলে না, এখানে দেখেন তো পেজ বিল্ডারটা ইয়ে করা যায় কিনা। এটা করে আচ্ছা, দিছি। থাক, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, তাও তো হবে সমস্যা। এখানে এই যে অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে তারপর আপনি ইয়ে করেন, কন্টিনিউ করেন। তো মাউস তো যাই হোক, এখন মাউসটা ঠিক করে নিলাম। এখন এখানে কি নাম দিব? আহ নাম দেয়া লাগবে না, আপনি ওইখানে কন্টিনিউ করেন, জাস্ট এখানে কিছু এখানে করা কিছু লাগবে দেওয়া লাগবে না, না? না। না, কিছু করা লাগবে এটা এটা এটাতে দিব? না। এখানে কি আছে, এখানে কিছু হ্যাঁ, আপনি সাবমিট বিল্ড ওয়েবসাইট, হ্যাঁ ওটা ক্লিক করেন, হ্যাঁ, দিয়ে ক্লিক দিয়ে করে সাবমিট দিতে হবে। এগুলো না দিলে হ্যাঁ। চলবে। এগুলো দেওয়ার দরকার নেই। তো এগুলো পরে আমরা কাস্টমাইজ করবো এক সময়। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। এখন এটা মানে ইনস্টল হচ্ছে আরকি, না? যেহেতু ভাই আপনি কাজ করার আগে মানে এটা মূলত একটা ফাউন্ডেশন। মানে ঘর জি। যে সময় উঠাইতে যায় মানুষ সবকিছু গুছগাছ করে। ১ম এ কিন্তু নিচে অনেক সময় জায়গা। তারপরে উঠতেই থাকে। তো আপনার এই মানে বলতে পারেন এগুলো এই কাজ করার জন্য মূলত আপনার আগে ফাউন্ডেশনটা ঠিক। যদি ঠিক থাকে তাহলে আপনি সামনে কাজগুলো মানে খুব সহজভাবে করতে পারবেন এটাই। আর আমরা আজকে আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি আসলে এভাবে কেউ আপনাদেরকে শিখাবে না। আমরা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি। মানে প্রবলেম গুলাও। মানে বর্তমানে অ্যা যে প্রবলেম গুলা মানুষে পড়তেছে তা আমরা কিন্তু সবগুলো একদম ডিটেইলস আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিলাম। তো জাস্ট হয়ে গেল। জি। হ্যাঁ ভাই, ফাইনাল ফিনিশিং। হ্যাঁ, আরেকটু ওয়েট। হয়েছে। ৯০% কনগ্রাচুলেশন। দেন এখন আমরা কি ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করব না ভিজিট ড্যাশবোর্ডে? হ্যাঁ, এখানে আমরা ওই ভিজিট সাইট করতে পারি, আমরা সাইটটা দেখতে পারি কেমন হলো, হ্যাঁ, হ্যাঁ, ভিজিট আমরা ড্যাশবোর্ড এটা ভিউ অথবা করতে পারি। ভিউ তো ইউর সাইট, যেকোনো একটা কোনো করলে। সমস্যা নাই। আমরা যেকোনো একটা আচ্ছা আমরা যেহেতু করছি এখন এটা আমরা দেখেই নেই ধরেন। এখন আরেকটা কথা হচ্ছে এই এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে কিন্তু আমরা এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল, ঠিক না? ডোমাইন। হ্যাঁ, ডোমেইন আরকি। ডোমাইন, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে মামুন অ্যানালিটিক্স বিডি এই যে pension.io এটা কিন্তু আমার সাইট আইও এটা কিন্তু এই কপি করে চাইলে এখন রাখতে পারি, পরে জিটিএম বসায় দিতে পারি, না? আচ্ছা, হ্যাঁ, এগুলা এখন এগুলো করা পরে যাবে, করব পরেও আমরা। করা যাবে। এখন আরো কিছু কাজ আছে। তো আমরা এগুলো একটু করি আগে। এই যে এখানে এড টু কার্ট কিভাবে করে, এই যে মরিচ, তেল মানে কত কিছু আনতে দেখতে এগুলো তো পাচ্ছেন? আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা দিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। ঠিক আছে? আপনার চাইলে এভাবে কিন্তু আপনার চাইলে ওই অন্য ইয়াগুলোতেও আপনারা মানে প্র্যাকটিস করার জন্য
তৈরি করতে পারেন, সমস্যা নেই। তো আচ্ছা যাই হোক, আমাদের এটা তৈরি হলো। এখন আমাদের মূলত আর কোনো কাজ আছে কিনা? কাজ বলতে আমার আপনি দেখেন একটা প্রোডাক্ট পারচেজ করে দেখেন হয় কিনা। আচ্ছা, আমাদের কাজ করবো, ধরেন আমি একটা তেল ইয়া করি। ও, এখানে কিছু কাজ আছে আমার, যেটা মনে হচ্ছে, যেমন আপনাদের অনেক কিছু এখানে ইয়ে করতে হবে, ধরেন আচ্ছা আমি এটা একটু কাট করব। এখানে পেমেন্ট অপশনটা কিন্তু চালু নাই, আমি জানি ওইটা চালু করতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে করতেছি। তখন ভিউ কার্টে যদি ক্লিক করি, তো এটাকে চেক আউট, এই যে হইলো। এখন আমি যদি এই যে পেমেন্ট, এটা কিন্তু আপনাদের চালু করতে হবে। এই যে এটাতে যদি এখন আমি অর্ডার, প্লিজ অর্ডার দেই, অর্ডার, এই যে এটা কিন্তু হবে না। এটা চালু করতে হবে আসলে। এটা চালু করার জন্য আপনাদের এই যে টেমপ্লেটে যাওয়ার পরে, যে আমরা একদম ড্যাশবোর্ডে চলে যাই এখন। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এই যে মানে যেখানে থাকেন না কেন, এই কোনাতে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবেন আবার। তো এখানে আমাদের এখন কি করতে হবে ভাই, এটাকে ইয়ে করার জন্য? এটা ই-কমার্সে যান দেখি, বাম দিকে প্লাগইন আছে, ই-কমার্স প্লাগইন আছে, ওইখানে প্লাগইন সার্চ দেন ই-কমার্স, ইনস্টল প্লাগইনে যান, ওখানে গেলে এখানে ই-কমার্সই আছে। এখানে যাব। ইনস্টল প্লাগইন, হ্যাঁ ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন। কমার্স একটা প্লাগইন আছে, ওইখানে গেলে অথবা সি লাইব্রেরি আমি কোথায় দেখছি, হু কমার্স, আচ্ছা হ্যাঁ, হু কমার্স, হু কমার্স, এই তো এটা। হ্যাঁ এখানে সি, সেটিং এ যান। এটা মনে হয় না? হ্যাঁ, এখানে দেখেন আপনার পেমেন্ট অপশন আছে কিনা এখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, এই তো। এখানে মানে বসায় দিতে হবে এই ইয়াগুলো। এটা ধরেন ইউএসডি থাকলো, তারপরে এখানে এখানে যেটা আছে নাকি এটাই থাকবে? এগুলোর মতো এখানে দেখেন আপনি ক্যাশ অন ডেলিভারি কোনো ইয়ে আছে কিনা, ওটা অন করে দিলেই হবে। দেখেন ক্যাশ অন ডেলিভারি কোনো অপশন আছে কিনা। ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা আমরা শিপিং এ যাই তাহলে নাকি? হ্যাঁ দেখেন, শিপিং, এখানে যেহেতু অনেক কিছু আছে, এখানে কোনো কিছু নাই। আচ্ছা পেমেন্টে ক্লিক করি, পেমেন্টে ক্লিক করতে হবে। পেমেন্টের মধ্যে দেখতে পারেন অথবা শিপিং এ নাই না। হ্যাঁ হ্যাঁ, পেমেন্টই থাকতে পারে। ওই হাত ভাইয়ের ভিডিওতে, ভিডিওটা দেখছিলাম তো মনে হয় ওখানে, এখান থেকে। হ্যাঁ, এটা অনেকদিন আগে করছিলাম তো, কোনটার মধ্যে আছে আমার সঠিক খেয়াল নাই, তারপরে চেক করে দেখেন হ্যাঁ কোথায় হ্যাঁ, আছে। পেমেন্টই থাকবে মনে হয়। তো পাচ্ছি না ভাই। সেটা দেখে পাওয়া যাচ্ছে না। নো, পেমেন্টে নেই না, পেমেন্টের মধ্যে না, শিপিং, এখানে তো কিছু নাই। এখানে কোনো সেটিং, ডাইরেক্ট সেটিং এ ক্লিক করি, দেখি ওখানে আছে কিনা। সেটিং এ তো এটা ডাইরেক্ট এরকম চলে আসলো। আচ্ছা, রাকিব ভাই আছেন? হ্যাঁ ভাই, কোথায় যাবো মানে? ক্যাশ অন ডেলিভারি এটা মূলত ই-কমার্সের মধ্যে থাকার কথা। আমি কেন যেন ভুলে গেলাম, এটা একটু দেখতে হবে, চেক করে আপনি সবগুলো দেখে চেক করে দেখেন যে আপনার ক্যাশ অন ডেলিভারি একটা অপশন আছে, ওইটা জাস্ট করে দিলেই হবে, বুঝছেন? এটা কোথায় আছে? Sure.
WooCommerce প্রথমে ভাই এটা চালু করতে হবে। হ্যাঁ, তারপরে পেমেন্ট অপশন চালু করুন। মানে আমার যতটুকু ধারণা WooCommerce টা আগে কি চালু করতে হবে। ই-কমার্স তো প্লাগইন আমাদের আছে। সেটাই করে দেখেন। WooCommerce টা কোথায়? এই তো এটা প্লাগইনে থাকে, হ্যাঁ। প্লাগইন হ্যাঁ, ই-কমার্স আলাদা আমরা প্লাগইনও ইয়ে করতে পারি। ইনস্টল প্লাগইন না? এখানে কোনটাতে এই তো এটা মনে হয় পেমেন্ট একটা অপশন আসছে এখন। পেমেন্ট হচ্ছে এগুলো ক্যাশ অন ডেলিভারি কোনো অপশন নাই? এগুলো তো ভাই এখানে তো মানে এইটা ইনস্টল ইয়া করা নাই মনে হয়, টিক মার্ক দেওয়া নাই, এই কারণে মনে হয়। না, টিক মার্ক লাগবে না। আপনি সেটিং এ গেলেই পাবেন। সেটিং এ যান। এখানে কোনটা যাইতাম? কমার্স। এইটাতে যাই হু পেমেন্ট নাকি WooCommerce এটা কোনটা? এখানে তো অনেকগুলা। আচ্ছা, আমি দেখি এটা তো দুইটাতেই দেখেন। সেটিং এ এটারও সেটিং এ দেখেন, ওইটারও দেখেন। WooCommerce আচ্ছা এটাতেই দেখি। এখানে তো এটা আসলো, হ্যাঁ? হ্যাঁ। এখানে এখানে কোনটা এনেবল করতে হবে এটা তো আমি বুঝতেছি না। এখানে মূলত ক্যাশ অন ডেলিভারি একটা অপশন থাকে। দেখেন তো ওইটা আছে ক্যাশ অন ডেলিভারি। তো আমি বুঝতেছি না এটা। তো ওইটা আমি ১ মিনিট আমি একটু চেক করে দেখি যে ওইটা আমার কোথায় ইয়ে হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা যেহেতু আপনি ভালোভাবে প্রয়োজন পড়ে রেকর্ডটা আপনাদেরকে এখন সাথে অফ করতে পারেন একটু। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। কি করা লাগবে? যাবেন। এটা আমরা হ্যাঁ, রাশিয়া যাবে যান। আমরা আবার চলে আসলাম। তো ওয়েবসাইটের একদম ড্যাশবোর্ডে চলে আসার পরে কোথায়? ওই যে সেম জায়গাতে যান, প্লাগইনে গিয়ে ওখানেও কমার্স ছিল। হুম, এখানে ইনস্টল প্লাগইনে আর ওইখানে প্লাগইনে গেছেন, ওইখানে দেখেন ই-কমার্স। এইখানে তো না, আপনার ইনস্টল প্লাগইনের মধ্যে যান। যেগুলো ইনস্টল করা আছে সেগুলোর মধ্যে। আচ্ছা যাই হোক আমি এখানে আসার পরে হ্যাঁ এখন এখন ওই যে আপনার ই-কমার্স দেখেন, নিচে যেটা ই-কমার্স একটা ইয়ে আছে। এটা হ্যাঁ, ই-কমার্সের সেটিং এর মধ্যে যান। এটা এই পেমেন্ট এটার ভিতরে যাব। ই-কমার্স, ওই যে ই-কমার্স উপরে উপরে। এটা হ্যাঁ, এটা তো সেটিং বন্ধুরা এ যান। আমাদের কিন্তু সব কাজ করা শেষ। আমরা কিন্তু ওই যে যারা প্র্যাকটিস করবেন, অ্যাড টু কার্ট করবেন তাদের জন্য মানে আমরা এটা সলভ করে দিতেছি। তো এটা হ্যাঁ, নাহলে হ্যাঁ। আপনাদের অনেক ঝামেলা হবে তাই। তো এটাতে আমরা ক্লিক করলাম দেখি আসে কিনা। হ্যাঁ, আসার পরে এখানে কিছুই নাই। তো পেমেন্ট অপশনে ক্লিক করি না? পেমেন্টে যান। পেমেন্ট অপশনে গেলে আহ, একটু লোড নিচ্ছে, ওয়েট। এখন নিচে আসেন। একদম নিচে থাকবে আর কি, আহাত ভাই যেটা দেখাইলো না, দেখি আমারটাতে আসে কিনা। জি, জি। ও এই তো ভাইয়া। এটাতে সিস্টেম ওইভাবে আসবে না। একটু চেঞ্জ হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম, হ্যাঁ বুঝছেন? দেখছেন, এটাই তো মূলত কারণ আমি যেভাবে দেখছিলাম এখন তো এখানে হয়তো বা কোনো আরো ইয়া করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি নিচের দিকে যান। হয়ে গেলাম তো। এই যে আদার পেমেন্ট অপশন, এখানে নিচে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন ডান দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিক করেন। করলাম। তারপরে মোর পেমেন্ট অপশন আরো আছে। মোর পেমেন্ট ক্লিক করেন। আসলে এগুলো অনেক ক্ষেত্রে যেহেতু আমরা এখন এটা তৈরি করতেছি, দেখা গেছে আরো ১ বছর পরে আরো অন্যভাবে চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো ঘাটাঘাটি করতে হবে আপনাদের। আচ্ছা হ্যাঁ, এখনো আসতেছে না কেন? আচ্ছা একটু লোড নিচ্ছে। হুম, এই তো মনে হয় নাকি?
কই ভাই? সরি, আমাদের একটা ছোট্ট একটা ভুল হইছে ভাই। আমাদের হ্যাঁ, ছোট্ট একটা ভুল হইছে। আপনি আবার একটু ওইখানে যান তো। উপমহাশয় ওই যে এর আগেরটা মানে এর আগের যে অপশনটা ছিল। ওখানে গেলে তো আবার কি করতে হবে? এখানে? না, না, আপনি ওইখানে গেলে ব্যাক করেন। এখান থেকে একটু ব্যাকে যান। মানে আপনার বাম পাশে যে ট্যাবটা আছে না ওইটাতে ক্লিক করুন। এটা? হ্যাঁ, হ্যাঁ, এখানে নিচে আসেন। হ্যাঁ, একটু নিচে আসেন। আসলাম। এখানে যে টেক অফলাইন পেমেন্ট এটাতে ক্লিক করুন। কোনটা? ও আচ্ছা এটা? এই টেক অফলাইন, হ্যাঁ, হ্যাঁ। ও এটা তাহলে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা তো এটা ডান দিকে ওই যে হ্যাঁ, ওইখানে হ্যাঁ, আপনার এখানে এগুলো যেহেতু চেঞ্জ হয়েছে ঘাটাঘাটি করতে হয়। তো দেখি আমরা শেষ পর্যন্ত পারি কিনা। তো রাকিব ভাই তো পুরো মানুষ। পুরো না, লেভেলের না, পারে। হবে, সমস্যা নেই। জি, মূলত আমরা আগে যেভাবে করছিলাম সেটিং ঠিক আছে, একটু মানে আলাদা, আলাদা জায়গায় চেঞ্জ হইছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ইয়েস, এই ইয়েস। ক্যাশ অন ডেলিভারি না জি হলো। ভাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে আমরা জিনিসটা আসলে সলভ করলাম। রাকিব ভাইকে অনেক ধন্যবাদ। তাহলে কি মনে করেন? রাকিব ভাই আসলে কত বড় মানের খেলোয়াড় তাহলে? আমরা তো আসলে এগুলা অনেকদিন আগে করছিলাম। দেখা যাচ্ছে যে হ্যাঁ। ১-২ বছর আগে এগুলা যারা ভাই তারপরে আর এজ এ নিউ যারা মানে ফ্রিল্যান্সিং এ এই ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং কাজ করতে আসছে, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমরা এটা সম্পূর্ণ তো ডিটেইলস অবশ্যই। একদম বুঝিয়ে দিছি। তো এনেবল। জি। তো এটা আমরা এনেবল কেন করলাম আমরা কিন্তু আগে বলে দিছি। আপনি যখন এড টু কার্ট করতে যাবেন তখন কিন্তু ইয়া হবে না। আচ্ছা এখন আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড এটা এনেবল করে দিছি। আর কিছু করতে হবে না তো না ভাই? না, এখন আর এখানে আমাদের কোন কাজ আমরা নেই। ড্যাশবোর্ডে চলে যাই তাহলে। জি। আমরা একদম ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। উম, তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের আমাদের এখন আমাদের ওয়েবসাইটের ইয়াটা কোথায় পাবো? ইয়াটা আমরা যেটা তৈরি করছি এটা হ্যাঁ, না জানান। এখন আমরা একটা যেহেতু সবকিছু আমাদের রেডি, হ্যাঁ, আমরা এখন আমরা একটা প্রোডাক্ট উপরে পারচেজ করে হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। উপরে চলে আসার পরে না